কত বছরে খাজনা না দিলে জমি হারাতে হবে। সরকারি প্রস্তাবিত খসড়া অনুযায়ী ভূমি উন্নয়ন কর বা খাজনা টানা ৩ বছর না দেওয়ার ক্ষেত্রে সেই জমি খাস বা বাজেয়াপ্ত করা যেতে পারে। নতুন প্রস্তাবিত ভূমি মালিকানা ও ব্যবহার আইন ২০২৩ অনুযায়ী জমির মালিকদের কিউআর কোড বা ইউনিক নম্বর সংবলিত ভূমি মালিকানা সনদ CLO প্রদান করা হবে। এই সনদই জমির চূড়ান্ত মালিকানার প্রমাণ হিসেবে গণ্য হবে এবং ভূমি উন্নয়ন কর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে। আইনের খসড়া অনুযায়ী সরকারি আদেশ বা আদালতের নির্দেশে জমির মালিকানা হস্তান্তর হলে নতুন সনদ তৈরি করে খাজনা দিতে হবে। এছাড়া জমির মালিকানা ও স্বত্ব নিয়মিত হালনাগাদ করা হবে। সরকারি নির্ধারিত ফি জমির মালিক বহন করবেন। যদি কেউ জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখল করে তবে 2 বছরের কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। সরকার জরুরি উন্নয়নমূলক কাজে কৃষি জমি নিতে পারবে, তবে 2 বা 3 ফসলি জমি নেওয়ার আগে বিশেষ অনুমতি আবশ্যক। জমির শ্রেণীবিন্যাস সরকার অনুমোদন ছাড়া পরিবর্তন করা যাবে না। ব্যক্তি মালিকানার 1 বিঘা পর্যন্ত জমি পরিবর্তনের জন্য অনুমতি লাগবে না। অনুমতি ছাড়া পরিবর্তন করলে 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা হতে পারে। সরকার ডিজিটাল ম্যাপ ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে জমির শ্রেণী নির্ধারণ করবে এবং অতিরিক্ত ক্ষতি বা অনাবশ্যক ব্যবহার রোধী নিয়ম বানাবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চলাচলের পথ বন্ধ করে তবে স্থানীয় সরকার বা আলোচনার মাধ্যমে ন্যূনতম পথ নিশ্চিত করতে হবে। রাজি না হলে 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা প্রযোজ্য হবে।